সেটাই শেয়ার করব তোমাদের সাথে। ফুল তোলা হয়ে গেল, দেখতে পাচ্ছ কতটা ফুল হয়েছে, তাই না? দেখতেও কি সুন্দর লাগছে। তারপর চলে এসেছিলাম আমাদের বাড়ির গাছে দেখো দুটো পিঙ্ক কালারের জবা হয়েছে। জবাগুলো না খুব সুন্দর আর খুব ফুল দেয় গাছটায়, জানো তো। তারপরে চলে গেছিলাম কলে গিয়ে বাসন মাজতে। বাসন মেজে ঠেজে তার আগে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঘর ঝাড় দিয়ে তারপরেই গেছিলাম আর কি কলে বাসন মাজতে। আর কি রোদ, কি বলবো, এই রোদের কথা যত বলি ততই কম হয়ে যায়। তো দেখো আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নেব। বাসন মেজে নিয়ে তারপর যাব ঘর মুছতে। ঘরটা মুছে নিয়ে তারপর টুকটাক সারাদিন যা আর হবে আর কি, এই তো এইভাবেই চলছে। তো আর কিছু মানুষের উদ্দেশ্যে বলা এই কথাটা, সামনে খুব ভালো দেখায় আর পেছনে তারা পুরো বিষের চেয়েও খতরনাক। তো এরা এগুলো করে কি পায় আমি লিটারেলি বলতে পারবো না, হয়তো তাদের এটা করতে খুব ভালো লাগে তাই করে। তো কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, তবে তুমি যদি কারোর কখনো খারাপ চেয়ে থাকো তোমার যে খুব ভালো হবে তা কখনোই নয়। কারণ তুমি সবার চোখ এড়াতে পারলেও একজনের চোখ কখনো এড়াতে পারবে না, সে হচ্ছে ভগবান। তার দৃষ্টি থেকে এড়ানো বিরাট বড় ব্যাপার, আর সেটা আজ পর্যন্ত কেউ পারেনি আর পারবেও না। তো কারোর ক্ষতি হচ্ছে দেখে যদি তুমি খুব আনন্দে থাকো, আমার মনে হয় না সেই আনন্দটা তোমার বেশিক্ষণের। সবটাই সময় সাপেক্ষ ব্যাপার। তুমি সময় দাও, তুমি দেখতে পারবে তুমি কি করতে চাইছো, কি হচ্ছে বা কি হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই কথাগুলো বলা আমার কিছু কাছের মানুষদের উদ্দেশ্য করে। আমি জানি তারা আমার ব্লগ ভিডিও দেখবেই পোস্ট হলে, আর আমি তাদেরকেই উদ্দেশ্য করে এই কথাটা বললাম আর কি। তো যাই হোক, তো চলো বাসনগুলো মেজে নেওয়া যাক, বেশি না বকে। তারপর তো আরও কাজ আছে বললামই, সেগুলোও করতে হবে। দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তারপর ঘরটার মুছে চলে এসেছিলাম কলে ব্রাশ করতে। আর ওইখানে পিঙ্ক কালারের নাইটি পরা আর যে ডগটা দেখতে পাচ্ছ ওটা আমাদেরই বাড়ির পোষ্য, ওর নাম হচ্ছে এস। আর মা ওকে নিয়ে গেছিলো মাঠে, আর যা টানে কি বলবো, কিছু বলার বাইরে। আর মার সাথে আমি একটু বলছিলাম যে মা আমি জলটা ভরে রেখেছি, তুমি একটু কল থেকে নিয়ে যাও। মা বললো ভরা আছে, আমি বললাম হ্যাঁ ভরে এই তো রাখা আছে, তুমি নিয়ে যাও। তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম সারাদিন সকালের বাসি কাজ সেরে। এবার কলে গিয়ে মুখ হাত পা ধুয়ে এবার একটু বসেছিলাম, যেহেতু আজকে সকালে টিফিন বলতে মা হচ্ছে রান্না করছে। ভাত হলেই আর কি ইচ্ছে আছে, আজকে একটু ভাত খাবো অনেক দিন পর। তো দেখো বলতে বলতে ভাত, আলু সিদ্ধ, ঘি, সাথে একটা মাছ ভাজা, কাঁচা লঙ্কা, কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানি। আর দেখো তারপর চলে এসেছিলাম স্নান করে। আর অবস্থা তো বুঝতেই পারছো, টিনের ঘরের নাজেহাল অবস্থা। আর তার এই তো রুটিন এইভাবেই চলছে। তো চলো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলে তারপর হাতে একটা পেয়ারা নিয়ে চলে এসেছিলাম। পেয়ারাটা টুকটুক করে খাবো আর রাস্তা দিয়ে হাঁটবো। পেয়ারাটার অবস্থা খুব খারাপ ছিল, যাই হোক ওটা একটু ইগনোর করো। তারপর হচ্ছে নিয়ে নিয়েছিলাম 1 গ্লাস লস্যি ঠান্ডা ঠান্ডা। তো চলো লস্যিটা খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে তারপর তোমরা দেখতে থাকো। চলো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই হোপ আজকে এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কালকে একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। তো দেখো তোমাদের সাথে কথা বলছি আর লাস্ট মুহূর্তে কি সুন্দর একটা বিকেলে তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছি, সারাদিনের পর স্বস্তি বলতে পারো। তো যাই হোক ব্লগটা বেশি বড় করবো না, তোমরা আবারও দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগ ভিডিওর সঙ্গে।